Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. তো আজকে আমরা করব রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত ও সমানুপাতের অঙ্ক। দশম শ্রেণী মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অনুপাত ও সমানুপাতের অঙ্ক। 5.3 কোশ্চেন থেকে 5.3 অলরেডি আমরা 5 থেকে 5.2 অবধি করে নিয়েছি। আজকে আমরা করব 5.3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুবই ইজি অঙ্ক, একটু বুঝতে হবে, বুঝতে পারলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। তাহলে সেখানে একে দাগের অঙ্ক বলছে যে a is to b is equal to c is to d হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ac প্লাস bd ইজ টু ac মাইনাস bd দেখাতে বলছে। মানে প্রমাণ করতে হবে যে a is to b is equal to c is to d হলে তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ac প্লাস bd ইজ টু ac মাইনাস bd। তো এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করা মানে এটা খুব মানে এই অঙ্ক, আমি যদি a is to b is equal to c is to d হয়, তাই এইভাবে কীভাবে লিখব না আমরা, বা a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু কে। এটা ধরছি যেখানে কে হলো ধ্রুবক, মানে যেটাকে আমরা বলি কে ধ্রুবক। তাহলে এ সমান কি হলো না, এ সমান এ বাই বি ইজ ইকুয়াল টু কে, তার মানে এ সমান বি কে, আবার সি সমান ডি কে। এইবার আমি অঙ্কে চলে যাব। অঙ্কে যে বাম পক্ষ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমরা কী লিখবো না, বাম পক্ষ। বাম পক্ষ যদি লিখি তাহলে কী হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবারে এর মান কি, বি কে, তারপরে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এর মান বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইবারে ইকুয়াল টু এখানে কি কমন যাবে, বি স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে বি স্কোয়ার কেটে যাবে, ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা পেলাম, এটা কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তো এইবার আমরা ডান পক্ষে যাব। ডান পক্ষে কী হয় দেখব না, ডান পক্ষ এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি ইজ ইকুয়াল টু এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি ইজ ইকুয়াল টু এর মান কি না, এর মান হচ্ছে বি কে ইন্টু সি এর মান ডি কে প্লাস বিডি ডিভাইড বাই বি কে ইন্টু ডি কে মাইনাস বিডি ইজ ইকুয়াল টু, এখানে কি কমন যাবে, বিডি কমন যাবে। তাহলে বিডি কমন গেলে কী হবে, কে ইন্টু কে, কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানে আবার কী বলে, এখানে আবার বিডি কমন যাবে, কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে বিডি কেটে গেল, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এইটাও কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান বেরিয়েছে, এটাও কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান বেরিয়েছে। তাহলে কি, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। না বোঝা গেল না, এইভাবে কিন্তু করতে হবে। তারপরটা বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইড ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি আবার করি একইভাবে বাম পক্ষ লিখব। এইটা কিন্তু এইটা আছে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি, এটাই কিন্তু। তো এটা শুধু একে দাগের, সেটা দুই দাগের। তাহলে এটা বাম পক্ষ মানে কি, এইটা ইজ টু এইটা, আমি যদি এইটাকে বাদ দিয়ে দিই, মানে আমি যদি এটাকে বাম পক্ষ করি, তাহলে এইটা ইজ টু এইটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার মানে কি, এ মানে বি কে মানে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ মানে কি বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, কী কমন যাবে এখানে, বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কমন যাবে, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে বি স্কোয়ার কেটে যাবে, তাহলে কী রইল, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এবার যদি ডান পক্ষে যায়, তাহলে এটাকে যদি আমরা ডান পক্ষ করি,
সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু এটা আমরা ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। আমি এখানে একটা লাইন গ্যাপ দিলাম সমান সমান তাহলে সি স্কোয়ার মানে ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে ডি স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এখানেও ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার কে, এটা ডি স্কোয়ার কেটে যাবে, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে বাম পক্ষ ডান পক্ষই আছে, দুটো একই আছে, অতএব বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ। মানে এইভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা অঙ্ক প্রমাণ করতে হবে যে বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ। আবার 3 জায়গাটা বলছে রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমি যদি বাম পক্ষে যাই তাহলে বাম পক্ষ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অঙ্ক যেটা আছে যে এ ইজ টু বি ইজুকাল টু সি ইজ টু ডি, তাহলে প্রত্যেকবার কিন্তু আমাকে লিখতে হবে এটা এ বাই বি ইজুকাল টু সি বাই ডি ইজুকাল টু কে। কে হলো ধ্রুবক, তাহলে এ সমান বি কে, সি সমান ডি কে। কেন পরীক্ষার কথা এইটাই দেওয়া থাকবে, যে কোনো একটা অঙ্ক থাকবে, 3টে অঙ্ক থাকবে না। সেই জন্য আমি একবার বের করেছি, 3বারই একই ক্ষেত্রে লাগাচ্ছি। আর যদি 3টে থাকে তা 3টে করলে সময়টা বেশি চলে যাবে, সেই জন্য। তাহলে বাম পক্ষ কী বলছে না রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুকাল টু স্কোয়ার প্লাস স্কোয়ার তার রুট ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার রুট ইজুকাল টু, তাহলে এ স্কোয়ার এ মানে কি বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার তার রুট ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুকাল টু, তাহলে এখানেও বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কী হবে এটা রুট ওভার, তাহলে কে স্কোয়ার কমন যাবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুকাল টু, তাহলে এই কেটা রুটের বাড়ি চলে গেলে কে ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার রুট, তাহলে এই রুট কেটে যাবে ইজুকাল টু কে। এবার ডান পক্ষে যাব, এরকম করে লিখতে হবে যে ডান পক্ষ পি এ প্লাস কিউ সি ইজ টু পি বি প্লাস কিউ ডি সমান পি এ প্লাস কিউ সি ডিভাইডেড বাই পি বি প্লাস কিউ ডি ইজুকাল টু পি এ পি ইন্টু এ মানে কি ডি কে বি কে প্লাস কিউ সি মানে কিউ ইন্টু ডি কে ডিভাইডেড বাই পি বি প্লাস কিউ ডি ইজুকাল টু, এখানে কী কমন যাবে কে কমন যাবে, কে কমন গেলে পি বি আর কিউ ডি রয়ে যাবে, তাহলে পি বি প্লাস কিউ ডি ডিভাইডেড বাই পি বি প্লাস কিউ ডি, তাহলে এটাও পি বি প্লাস কিউ ডি, এটা কেটে যাবে ইজুকাল টু কে, তাহলে এটাও কে অতএব বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ। তার মানে এইটা আমাকে প্রত্যেকবারে কিন্তু এগুলো প্রমাণ করতে হবে, কিন্তু এইভাবে প্রমাণ করতে হবে, বাম পক্ষকে ডান পক্ষকে এইভাবে প্রমাণ করতে হয়। এবার চলে যাবো 2 দিকের অঙ্ক। 2 দিকে বলছে এক্স ইজ টু ওয়াই ইজুকাল টু ওয়াই ইজ টু বি ইজুকাল টু জেড ইজ টু সি হলে এইটা প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে এইটা ইজুকাল টু এইটা, তাহলে একইভাবে কী লিখব না এক্স বাই এ ইজুকাল টু ওয়াই বাই বি ইজুকাল টু জেড বাই সি ইজুকাল টু কে। কে হলো ধ্রুবক, তাহলে কে হলো ধ্রুবক, তাহলে এখানে কী হবে না এক্স সমান এ কে ওয়াই সমান বি কে আর জেড সমান সি কে। তো এইবার আমি বাম পক্ষে চলে আসবো, বাম পক্ষ মানে এইটা, তাহলে যদি এইটা থেকে এক্স আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, এটা যদি বাম পক্ষ করে ডান পক্ষ করি, তাহলে আমি দুটোকে আলাদাভাবে বিভাগ করছি, তাহলে এক্স কিউব মানে এ কিউব কে কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব মানে বি কিউব কে কিউব, কেন ওয়াই কিউব মানে তাহলে বি কিউবের হোল কিউব, আমি আর সেইভাবে লিখছি না, কেন মাধ্যমিকের জন্য সেইভাবে লিখতে হয় না, সি স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে কী দেখতে পাচ্ছি এখানে এ কিউব স্কোয়ার মানে এ স্কোয়ার কেটে গেলে আর 3 কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, বোঝা গেল, তাহলে এখানে শুধু এ রয়ে যাবে, তাহলে এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস
সি কে কিউব, এখান থেকে কে কিউব কী হবে, কমন যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা আমার বাম পক্ষ হলো। ডান পক্ষে যদি আমরা ক্যালকুলেশন করি ইজুকাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব, তাহলে এক্স প্লাস এক্স মানে কি এ কে প্লাস বি কে প্লাস সি কে তার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজুকাল টু, এখানে প্রত্যেক কী আছে কে কমন যাবে, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি তার পুরোটার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজুকাল টু, তাহলে কেটা হবে কে কিউব এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে এখানে হোল স্কোয়ারটা কেটে যাবে, এখানে 3 কেটে যাবে ইজুকাল টু কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটাও কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে অতএব বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ। এগুলো কিন্তু 2 নম্বরের পরীক্ষার সময় কিন্তু এগুলো খুবই আসে, 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করবে, প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে করবে, যাতে তোমাদের কোনো বুঝতে বা করতে অসুবিধা না হয়। ওই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি, যাতে তোমাদের অঙ্ক করতে গিয়ে যেন কোনো মানে কোনো অঙ্ক তো মিললো না, কি কোনো অঙ্ক উত্তর হলো না, যেন সেই রকম যেন কোনো প্রবলেমের মধ্যে তোমরা না পড়ো, সেই জন্য প্রত্যেকটা অঙ্ক করছি। আমি জানি এগুলো খুব ইজি অঙ্ক, এগুলো সবগুলো করা দরকার নেই, একটা দুটো দেখিয়ে দিলে তাহলে পুরোটা তাড়াতাড়ি করা সম্ভব, কিন্তু আমি তো এইভাবে করে পুরো প্রশ্নগুলো শেষ করতে পারি। কিন্তু তোমাদের পক্ষে যদি কেউ মানে যদি কেউ কাঁচা স্টুডেন্ট থাকো, তারা যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু অঙ্কগুলো আর করতে পারবে না, তাহলে বেকার অঙ্ক ভিডিও দেখেও কোনো লাভ হবে না। সেই জন্য আমি চাইছি যে প্রত্যেকটা অঙ্ক করে দিতে, ছোটো থেকে ছোটো অঙ্ক বা বড় থেকে বড় অঙ্ক, সহজ থেকে সহজ অঙ্ক, কঠিন থেকেও কঠিন অঙ্ক, আমি চাইছি যে সমস্ত অঙ্কগুলো করে দিতে। কিন্তু কিছু কিছু অঙ্ক আমি হয়তো গ্যাপ দিতেই পারি, কিন্তু আমি জানি যে সেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য নয় বা মাধ্যমিক লেভেলের জন্য নয়, তো সেগুলোকে তোমরাও মনে করে তোমরা ছেড়ে দিবে, কোনো অসুবিধা নেই। মাধ্যমিক পরীক্ষার সময় এত ইম্পর্টেন্ট খুব কঠিন যদি হয় সেগুলো কিন্তু পড়েও না, আর খুব আননেসেসারি বড় বড় অঙ্ক পড়েও লাভ নেই, ওগুলো মাধ্যমিক পরীক্ষার সময় নর্মালি আসে না। কিন্তু যাই হোক, আমি এতখানি তো সব অঙ্কগুলো করেছি, তো চেষ্টা করছি তোমাদেরকে সব অঙ্ক উপহার দিতে, যাতে যারা ভালো থেকে ভালো স্টুডেন্ট থাকো, তারাও যাতে সব অঙ্কগুলো করতে পারো বা বুঝতে পারো। তাহলে এবার চলে 2 দিকের অঙ্ক বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজুকাল টু এক্স ওয়াই জেড বাই এ বি সি। আপনাকে প্রমাণ করতে বলছে। যখনই বলবে, আমি আগেই বলেছি অঙ্ক বীজগণিতের ক্ষেত্রে বা পাটিগণিতের ক্ষেত্রে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখনই প্রমাণ করতে বলবে, তার মানে বাম পক্ষকে আমাকে ডান পক্ষের সঙ্গে সমান প্রমাণ করতে হবে, বা বাম পক্ষের সঙ্গে অন্য যারা প্রমাণ দিতে বলে সেই প্রমাণটা করতে হবে, সেই জন্য সেখানে দুটো পক্ষ এসে যাবে। তো এই ক্ষেত্রেও আমরা অলরেডি এই যে 2 নম্বর অঙ্ক, এটারও কিন্তু এক্স ইজ টু এ ইজুকাল টু ওয়াই ইজ টু বি ইজুকাল টু জেড ইজ টু সি এটা দেওয়া আছে, সেই জন্য আমরা এটাই লাইন নিয়ে আসছি না, আমরা এই জন্য এটাকে আলাদা আলাদা এই অঙ্কটা হয়ে গেছে। এবারে এই অঙ্কের সঙ্গে আমরা এই অঙ্কটা করব। তাহলে এখানে আমরা যদি বাম পক্ষ করি, তাহলে এইটাই বাম পক্ষ হবে। তো এটা যদি আমরা আলাদা করে দিই, তাহলে এটা বাম পক্ষ হলে আমি ডাইরেক্ট যদি মান বসাই, তোমরা একটা লাইন লিখবে, লিখে মান বসাবে, আমি যদি ডাইরেক্ট মান বসাই, তাহলে এক্স মানে কি এ কে কিউব, তার মানে এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কে কিউব কমন গেলে কী হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এ কিউব বি কিউব সি কিউব প্লাস দিয়ে আছে, এটাও কেটে যাবে, ইকুয়াল টু কে কিউব। এটা গেলো এর বাম পক্ষের অ্যান্সার হলো কে কিউব। ডান পক্ষে যদি যাই, তাহলে এক্স ওয়াই জেড এ কে ইন্টু বি কে ইন্টু সি কে ডিভাইডেড বাই এ বি সি ইকুয়াল টু কে কিউব এ বি সি ডিভাইডেড বাই এ বি সি কেটে গেল ইকুয়াল টু কে কিউব। তাহলে এটাও কে কিউব, এটা কে কিউব, অতএব প্রমাণিত বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এইগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝতে হবে আমি কীভাবে করছি। অঙ্কগুলো দেখলে যেন মনে হচ্ছে খুব কঠিন অঙ্ক, কিন্তু কিছুই কঠিন অঙ্ক না। হ্যাঁ, নিশ্চয়ই এই চ্যাপ্টারে কিছু কঠিন অঙ্ক আছে, যদি অত কঠিন অঙ্ক পরীক্ষার সময় মাধ্যমিকের জন্য তোমাদের লেভেলে আসে না, তবুও আমি চেষ্টা করব যাতে সহজভাবে ওইগুলো করে দিতে পারি, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধে না হয়। তো এবারে যদি এই অঙ্কে চলে যায়, একই অঙ্ক কিন্তু 2 দিকের অঙ্ক, তার মানে এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে, যে আগেরটা ছিল ওটাই হবে। তাহলে এখানে যদি এটাকে আমরা যদি বাম পক্ষ ধরে নিই, আর এখানে যদি গ্যাপ দিয়ে দিই, তাহলে ইকুয়াল টু এইটা ইন্টু এইটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড ইন্টু এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার
প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, কারণ জেডের মানে এখানে সি কে আছে, ইজুকাল টু কী হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কী কমন যাবে, কে স্কোয়ার কমন গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে কী দেখতে পাচ্ছি, কে স্কোয়ার বাইরে চলে আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার, এখানে দুটো গুণ আছে, 5 × 5 মানে ফার্স্ট 5 স্কোয়ার, সেটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজুকাল টু কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার, আর কে স্কোয়ার তো এমনি বাইরে ছিল। এটা যদি আমরা ডান পক্ষ করি তাহলে এক্স প্লাস বিআই প্লাস সিজেড হোল স্কোয়ার ইজুকাল টু এ এক্স এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে তার হোল স্কোয়ার, তাহলে এটা কী হলো না এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে তার হোল স্কোয়ার ইজুকাল টু, আমি যদি কে কমন দিই তাহলে কী হবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কিন্তু পুরোটার হোল স্কোয়ার ছিল, কেটা ভেতরে ছিল কিন্তু ওই জন্য আমি কেটাকে নিয়ে স্কোয়ার দিয়েছি, নাহলে আমি শুধু এটা হোল স্কোয়ার দিতাম তাহলে কে বাইরে চলে যেত, ইজুকাল টু কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, এইবার দুটোকে আলাদা করে স্কোয়ার করে দিচ্ছি, এটাও কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাও কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে কী হলো বাম পক্ষ ডান পক্ষ সমান, অতএব প্রমাণিত বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ। তো এইভাবেই কিন্তু অঙ্ক করতে হবে, মানে আমাদের এই চ্যাপ্টার যেটা অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টার। এরপর চলে যাও কোশ্চেন নাম্বার 3। তো 3 কি বলছে না এ ইজ টু বি ইজুকাল টু সি ইজ টু ডি ইজুকাল টু ই ইজ টু এফ হলে প্রমাণ করো যে প্রত্যেকটি অনুপাত এইটার সঙ্গে সমান। প্রত্যেকটি অনুপাত মানে আমি ভালো করে খেয়াল করো, প্রত্যেকটি অনুপাত, তার মানে আমি এটা কি বলছে না এ ইজ টু বি ইজুকাল টু সি ইজ টু ডি ইজুকাল টু ই ইজ টু এফ, বা এ বাই বি ইজুকাল টু সি বাই ডি ইজুকাল টু ই বাই এফ ইজুকাল টু কে, কে হলো ধ্রুবক। তো এইটাকেও প্রমাণ করতে হবে যে এইটাও ইজুকাল টু কেই যেন হবে, এইটারও মান কে এর সঙ্গে সমান হবে, তাহলে এটা কি হবে না এ সমান বি কে, সি সমান ডি কে, ই সমান এফ কে। আমাকে কিন্তু এইটা মাথা রাখতে হবে, কী হলো না এ সমান বি কে, সি সমান ডি কে, আর ই সমান এফ কে। তো এইবার আমি কী করবো না আমি ডাইরেক্ট ডান দিকে চলে যাব, কেন প্রত্যেকটি অনুপাত মানে এক্স কে, তাহলে কে ইজুকাল এইটা হবে, তাহলে আমাকে যদি ডাইরেক্ট ডান দিকে যাই, এখানে বাম দিকে তো কিছু নেই, ডান পক্ষ, তাহলে এইটা যদি করি 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f ইজুকাল টু 5a, 5 ইন্টু এর মান কি বিকে, তাহলে 5bk মাইনাস 7 ইন্টু ডিকে মাইনাস 13 ইন্টু এফকে ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f ইজুকাল এখানে কী যাবে কে কমন গেলে, তাহলে 5b মাইনাস 7d মাইনাস 13f ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, তাহলে এইটাও 5b মাইনাস 7d মাইনাস 13f দুটো একই আছে ইজুকাল টু কে, তাহলে এইটার মান তো কেই তো, তাহলে অতএব প্রমাণিত প্রত্যেকটি অনুপাত ইজুকাল টু এইটা, না বোঝা গেল না, কেন প্রত্যেকটি অনুপাত আমি কী ধরেছিলাম কে ধরেছিলাম, এটা এরও মান আমি কেই পেয়েছি, তার মানে প্রত্যেকটা মানে এ ইজ টু বি ইজুকাল টু সি ইজ টু ডি ইজুকাল টু ই ইজ টু এফ ইজুকাল টু 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইডেড বাই, মানে এটা ইজ টু 5b মাইনাস 7d মাইনাস 13f, না বোঝা গেল না। এইবার চলে যাবো ডান মানে কোশ্চেন নাম্বার 3 থেকে দুয়েরটা, এখানে এটা বলছে যে এ ইজ টু বি ইজুকাল টু সি ইজ টু ডি ইজুকাল টু ই ইজ টু এফ হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজুকাল টু এ বি প্লাস সি ডি প্লাস ই এফ তার হোল স্কোয়ার। অঙ্কগুলো দেখতে খুবই কঠিন লাগছে কিন্তু আমি যদি ভালো করে বুঝি আর ভালো করে যদি মানগুলো বসাই তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। তাহলে বাম পক্ষ, এটা যদি বাম পক্ষ হয় তাহলে বাম পক্ষ সমান এ স্কোয়ার মানে কত বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ই স্কোয়ার মানে এফ স্কোয়ার কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজুকাল এখানে কী কমন যাবে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কমন গেলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস
এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এটাও দুটো একই, তাহলে এটাও যদি 10 হয় এটাও 10, তার মানে 10 ইন্টু হলে কি হয় 10 স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা বাম পক্ষ হয়ে গেল। এবার আমরা যদি ডান পক্ষটা আমরা করি, কি আছে এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি, এ মানে কি বি কে, তাহলে বি কে ইন্টু বি প্লাস ডি কে ইন্টু ডি প্লাস এফ কে ইন্টু কে, সরি এফ কে ইন্টু এফ তার হোল স্কোয়ার। এখানে আমরা শুধু মান বসাচ্ছি, এমন কিছু কঠিন কিছু করছি না। তাহলে বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এইবার যদি কেটা আমরা বের করি কী হবে, তাহলে কেটাও তো স্কোয়ারের মধ্যে আছে, তাহলে কে কমন দিয়ে এটা স্কোয়ার দিতে হবে। তাহলে একবার যদি করি তাহলে কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটাও তো এটা একই আছে, বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর এটাও আছে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। না বোঝা গেল না? এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ইজি অঙ্ক। কিন্তু যদি অঙ্কগুলো করতে না পারো তাহলে কিন্তু খুবই মানে দুঃখের বিষয় হবে যে এই অঙ্কগুলো করতে পারছো না। তো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে বুঝলে নিশ্চয়ই আমরা করতে পারবে। তো আমরা নেক্সট ভিডিওতে কোশ্চেন নাম্বার 4 নিয়ে আসবো। এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি হলে সেখানে প্রমাণ করতে হবে এইগুলো, যে কিছু প্রমাণ করতে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে আবার হাজির হবো। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।